মহাভারত এবং ভারত দুটো কি এক? শুনুন, একটু পরিষ্কার করে বলি। দুর্যোধন ও রাহুল গান্ধী দুজনেই প্রতিভাহীন হয়েও উত্তরাধিকার সূত্রে শাসক হতে চায়। ভীষ্ম ও আদবানি দুজনেই কখনো সিংহাসনে বসেননি, কিন্তু সম্মানীয় এবং জীবনের শেষ পর্বে এসে খুব অসহায় বোধ করেছেন। অর্জুন ও নরেন্দ্র মোদী দুজনেই ধর্মের পক্ষে থেকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পা রেখেছেন, কিন্তু বুঝতে পারছে সেটাকে মানা ও পালন করা কতটা কঠিন। কর্ণ ও মনমোহন সিং দুজনেই প্রতিভাবান, কিন্তু অধর্মের পক্ষে থাকার জন্য কখনো গন্তব্যে পৌঁছতে পারেননি। অভিমন্যু ও কেজরিওয়াল দুজনেই যুদ্ধে নবাগত এবং জানে না চক্রব্যূহ ভেদ কিভাবে করতে হয়, তাই ফেঁসে গেছে। শকুনি ও দিগ্বিজয় তাঁবেদারিতে শীর্ষস্থান অধিকার ধরে রাখে এবং সর্বদা প্রভুকে খুশি রাখতে সচেষ্ট হয়। ধৃতরাষ্ট্র ও সোনিয়া দুজনেই সন্তান স্নেহে একেবারে অন্ধ। এবং শেষে শ্রীকৃষ্ণ ও আব্দুল কালাম, আমরা সবাই তাদের দুজনকে মানি, তাদের কথা শুনি, তাদেরকে পুজো করি, কিন্তু তাদের আদর্শ ও শিক্ষাকে আমরা কেউ মেনে চলি না। এটাই মহাভারত আর ভারত। নমস্কার বন্ধু।